রবিউল আউয়াল মাসে আমরা একটা বিষয় নিয়ে কিন্তু খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, যে রাসূল সাল্লামের জন্মদিন আমরা পালন করব কি করব না। আসলে রাসূল সাল্লামের জন্মদিন পালন করা কি যাবে? ইসলাম কি বলে? মানে এটা কি বিদআতের পর্যায়ে বা অন্য কোনো কিছু? এটা একটি জটিল প্রশ্ন বর্তমান আমাদের সমাজের জন্য। উত্তর দেওয়াটাও একটু জটিল। মানে কোন প্রেক্ষাপটে আমি কোন দলের হয়ে উত্তর দেব, আমি যদি একটা বিশেষ দলের হয়ে উত্তর দেই তাহলে উত্তরটা এক পক্ষে হয়ে যাবে। আমি চাই এটা একটা নিউট্রাল, পবিত্র কোরআন থেকে কিছু যদি আমি আপনাকে বলি তাহলে এটা দর্শক শ্রোতাদের জন্য এটা সর্বশেষ দর্শকদের জন্য বুঝার। হ্যাঁ, ঐতিহাসিকভাবে যদি আমরা লক্ষ্য করি, ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে পালন করেছেন, তার সাহাবীরা সেই সময়ের প্রেক্ষাপটে তারা কিভাবে পালন করেছে, এবং পরবর্তীতে বিশেষ করে উমাইয়া খলিফাগণ এবং আব্বাসীয়রা, বিশেষ করে এরা তো কখনোই চায়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে আসার জন্য। বিশেষ করে উমাইয়ারা, তারা যে 100 বছর শাসন ক্ষমতা বিভিন্ন ইসলামী রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে যে শাসন ব্যবস্থা করেছে, তারা চায়নি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে তুলতে। আচ্ছা, আহলে বাইতকে উপরে তুলতে চায়নি। যার কারণে রাষ্ট্রীয়ভাবেই ঈদে মিলাদুন্নবী পালন ওই সময় থেকেই ঘোর বিরোধী একটা অবস্থান ছিল। তো যার কারণে বর্তমান সময়ে আমরা এখনো যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করছি, এটা দেখতে হবে যে এটা সেই উমাইয়াদেরই একটা চক্রান্ত, যে ওখান থেকে চলে আসছে। এখন এছাড়া কি পরবর্তী কোনো শাসকগণ কি এটা কি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছেন কিনা? আমরা যদি ইতিহাসে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে ফাতিমীয়রা যখন রাষ্ট্র ক্ষমতায় আসে তখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়। রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্নভাবে পালন করার এটি মানে গ্যাজেট যেটা বলা হয়, এটা প্রকাশ করে, এবং তখন থেকে এটা রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে। এর আগে বিভিন্ন ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যে যার মতো পালন করে এসেছে। এখন যদি আমরা প্রশ্ন করি, আমাদের সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, তারা বলে সাহাবীরা এটা করেনি, তাবির এটা করেনি, আমরা কেন করব? আমি উল্টা প্রশ্ন করতে চাই, আমার আদর্শকে, আমার আদর্শ যদি সাহাবী হয় তাহলে ঠিক আছে, সাহাবীরা কিভাবে জীবনযাপন করেছে সেটা কেন, কিন্তু আমি দেখতে হবে আমার আদর্শ হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনি যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের দিকে দেখতে হবে তারা কিভাবে এই বিষয়গুলো অনুধাবন করেছে। এখন আমি যদি পবিত্র কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আনন্দের দিনগুলো আমাদেরকে কিভাবে উদযাপন করার কথা বলেছেন, আমরা যদি একটু সেদিকে তাকাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা ইউনুস 58 নম্বর আয়াতে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়ারফাহু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বলো শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ ও রহমতের কারণে যখন তোমাদের উপর অনুগ্রহ রহমত বর্ষিত হয় তখন তোমরা আনন্দ প্রকাশ করো। অর্থাৎ ফালইয়ারফাহু, এটার অর্থ হচ্ছে আনন্দ প্রকাশ করো। আল্লাহ নিজেই আমাদের বলছেন, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি যখন দয়া, অনুগ্রহ, রহমত আসে তখন তোমরা আনন্দ প্রকাশ করো। আচ্ছা, রহমতটা কি? পবিত্র কোরআনে আমরা যদি সমস্ত সূরা, যত 114টা সূরা রয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি যে রহমত বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাচ্ছেন, আমরা এটা যদি একটু লক্ষ্য করি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ধরনের আয়াত, আমি হে রাসূল আপনাকে মানব জাতির জন্য, সমস্ত বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। এই রহমত স্বরূপ আল্লাহ রাসূল রহমত স্বরূপ প্রেরণ করছে, এটা কিন্তু অন্য কোনো নবী, পবিত্র কোরআনে প্রায় 25 জন নবীর কথা বলা হয়েছে, কারো সম্বন্ধে বলা হয় না। অন্য কোনো আয়াত, অন্য কোনো বিষয় এই আয়াতের মতো নয়। এই রহমতের যে বিষয়টা তুলে ফুটে উঠেছে এইভাবে কোনোটাই বলা হয়নি। এখন যদি আমরা আগের আয়াত, আল্লাহ রাব্বুল বললেন তোমাদের প্রতি যখন দয়া, অনুগ্রহ, রহমত বর্ষণ হয় আনন্দ প্রকাশ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে আমার প্রিয় রাসূল আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। তো যখন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, এটা আমাদের জন্য একটা রহমতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি রহমত আমাদের জন্য। তো সেই দিনটা কেন আমরা আনন্দ প্রকাশ করব না, যেটা আল্লাহ নিজেই আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনন্দ প্রকাশ করার জন্য? হ্যাঁ, এখানে একটা বিষয় রয়ে যায়, আনন্দ প্রকাশের ধরনটা কিরকম হবে।
এটা বিভিন্ন দেশে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে মানে বিভিন্ন এটার বিষয় থাকে আর কি, এক একটা জায়গার সংস্কৃতি এক এক রকম, আনন্দ এক এক রকম হয়ে থাকে। এখন সেটাকে আমরা ধর্মীয় এখানে শরীয়তের বাইরে নাই বাইরে না, এই জিনিসটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে।